মিরপুরে সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিন শেষে ৩৬৭ রানে এগিয়ে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। তবে আইরিশরা ফলো-অনে পড়লেও আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এক উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ৯৮ রানে ৫ উইকেট নিয়ে দিন শুরু করে আয়ারল্যান্ড। ফলো-অনের আশঙ্কা মাথায় নিয়ে তৃতীয় দিনের শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চাপ তৈরি করেন লরকান টাকার আর স্টিফেন দোহেনি। দুজনে মিলে গড়েন ৮১ রানের জুটি। একই ওভারে ৪৬ রান করা দোহেনি আর অ্যান্ডি ম্যাকব্রাইনকে আউট করেন তাইজুল ইসলাম। তখনও অবিচল আইরিশ উইকেট কিপার জর্ডান নেইলকে নিয়ে টাকার এরপর গড়েন ৭৪ রানের জুটি। যখন মনে হচ্ছিল ফলো-অন এড়ানো আয়ারল্যান্ডের জন্য সময়ের ব্যাপার, তখনই আবার ছন্দপতন। শেষ ৩ উইকেট হারায় ১৬ রানে আইরিশরা অল আউট ২৬৫-তে বাংলাদেশের থেকে ২১১ রানে পিছিয়ে। বাংলাদেশের হয়ে ৭৬ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। এরই মাধ্যমে সাকিবের সাথে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী এখন তাইজুল। ২টা করে উইকেট নেন খালেদ ও মুরাদ। আয়ারল্যান্ডের হয়ে ৭৫ রানে নট আউট ছিলেন টাকার। সুযোগ থাকলেও আয়ারল্যান্ডকে ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ ওপেনারই 50 তুলে নেন, গড়েন ১০০ রানের জুটি। ৬০ রান করে মাহমুদুল হাসান জয় আউট হলে ভাঙে দুজনের ১১৯ রানের জোট। দিনের বাকি সময় মুমিনুল হককে নিয়ে পার করেন সাদমান ইসলাম। ৬৯ রানে অপরাজিত সাদমান, মুমিনুল অপরাজিত ১৯ রানে। বাংলাদেশের লিড ৩৬৭-র। সারা দেশে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রভাব পড়েছিল এই ম্যাচেও। আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভারের খেলা চলাকালীন অনুভূত হয় এই ভূমিকম্প। ফলে ৩ মিনিট খেলা বন্ধ থাকে। টেস্ট খেলতে থাকা ক্রিকেটারদের ফ্যামিলি মেম্বারদের খবরও নিয়েছে বিসিবি। জানা গেছে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।